গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঋষিখোলা। আজকে রোদ ওঠেনি, খুবই ঠান্ডা। কালকে আমাদের জ্যাকেট লাগছিল না, বাট আজকে জ্যাকেট লাগছে। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন আমরা বেরাবো। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি ঋষিখোলা। আর রাস্তার ভিউটা জাস্ট কথায় আছে না, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। সত্যি তাই, সিকিমের রাস্তাগুলো এতটা সুন্দর, ডেস্টিনেশনের থেকে আমার মনে হয় জার্নিটা অনেক বেশি সুন্দর পাহাড়ে। যাই হোক, রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা আলটিমেটলি চলে আসলাম ঋষিখোলা। আর ঋষিখোলায় যারা এসছো তারা তো জানোই এখানে নামার যে রাস্তাটা, মানে পাহাড় থেকে নামার যে রাস্তাটা প্রচন্ড সরু থাকে আর খুব ভাঙা চোরা রাস্তা। আর এতটাই সরু যে রীতিমতো ভয় লাগে এখান থেকে নামার সময়। জানো তো, প্রথমবার যখন আমরা এসছিলাম তখন আমরা সন্ধেবেলা এসছিলাম, তখন অন্ধকার ছিল। আর ভাবো, এরকম একটা অন্ধকার টাইমে এরকম একটা রাস্তা থেকে যাওয়া মানে কতটা হরেবল আমাদের কাছে ছিল। বাঘ ঘুরে 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 শেষমেশ আমরা ঋষি নদীর দর্শন পেলাম, যার জন্য আমাদের ঋষিখোলায় আসা। গ্যাংটকের দিকে আসলে আমার একদিন তো ঋষিখোলার প্ল্যানিং থাকবেই। চলো এবার আমাদের হোমস্টে গুলো ঘুরে ঘুরে দেখাই। দেখো, এতটা জায়গা নিয়ে আমাদের সবকটা হোমস্টে ছিল ছড়িয়ে ছিটিয়ে, খুব সুন্দর ছিল। এখানে আমাদের 5টা রুম দিয়েছিল, এগুলো সব একটা একটা করে রুম। বাকি এপাশে ছিল ক্যাম্প ফায়ারের জায়গা, এখানে ক্যাম্প ফায়ার করে বসার জন্য। আর এটা ছিল হচ্ছে ডাইনিং প্রেস, এখানে খাওয়া দাওয়ার জন্য। অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। এবার ডাইনিং প্রেসটা তোমাদেরকে ঘুরে দেখাই। তার আগে দেখো, এখানে ক্যাম্পিংও করতে পারবে তোমরা, ক্যাম্পও করা আছে, কেউ চাইলে ক্যাম্পেও থাকতে পারে এসে। আর এই হচ্ছে ব্যাকের ভিউ। এবারেই একটা খুব আশ্চর্য জিনিস হবে, সেটা হচ্ছে তোমরা জানতে রোহিত এবার ট্রিপে আসেনি, বাট ও এখানে কেন বসে আছে সেই গল্পটা বলি তোমাদের। ও যে কাজটার জন্য আটকে গেছিল, যার জন্য আমাদের ট্রিপেও আসতে পারেনি, সেই কাজটা আমরা ঋষিখোলায় আসার আগের দিন রাত 9টায় শেষ হয়েছে। রাত 10টার ট্রেনে এনজেপি আসে, মানে ওই 1 ঘন্টার মধ্যে সব গোছ গাছ করে তারপরে এনজেপি আসে। এনজেপি থেকে আবার 3টে গাড়ি চেঞ্জ করে আসে ঋষিখোলা। তোমরা তো জানোই এনজেপি থেকে গ্যাংটক বা দার্জিলিং যেতে যতটা না জার্নি, তার থেকে অনেক বেশি জার্নি ডিরেক্ট ঋষিখোলা আসতে। যাই হোক, আমি ওকে খুব খুব মিস করছিলাম, চলে এসছে ভালোই হয়েছে। তারপরে আমরা গেলাম একটু নদীর পাড়ে। এই দেখো অন্ধকার হয়ে গেছে, এখন মাঠ ডাক পড়ে গেছে, তাই এখন আমরা যাব হোটেলের দিকে। আমাদের আজকে ক্যাম্প ফায়ার আছে রাতে। চলো দেখি। এসে দেখি এখানে চা পকোড়া রেডি হয়ে গেছে, এই কারণেই মা ডাক দিচ্ছিল। চলো চা পকোড়াটা খেয়ে এবার ক্যাম্প ফায়ারটা রেডি হলো কিনা দেখে আসি। এসে দেখি ক্যাম্প ফায়ার তো রেডি হয়েছেই, সাথে সাথে দুজন নাচতেও শুরু করে দিয়েছে। যা সুন্দর সুন্দর গানে নাচ হচ্ছিল কি আর বলবো, কিন্তু ওই কপিরাইটের ভয়ে দিতে পারছি না মিউজিকগুলো। যাই হোক, তোমরা এমনি একটুখানি ইম্যাজিন করে নাও কি নাচ নাচতে পারে। আমরা এখানে 2 কিলো চিকেনের অর্ডার করেছিলাম, সেটাই এখন করা হচ্ছে বারবিকিউ। চলো উনি বারবিকিউ করুক আর আমরা একটুখানি মন খুলে নেচে নিই। তারপরে ঘরে এসে আমার মা আমার ট্রলি গোছাচ্ছিল আর বসে বসে ফার্স্ট্রেশন বার করছিল আমার ওপরে উল্টো পাল্টা কথা বলে। বাকি আমরা সবাই গানের লড়াই খেলছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম ডিনার করতে। ডিনারে ছিল রুটি আর চিকেন, বাকি ভাতটা তো ছিল যে যেটা খেয়েছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পেজটা ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।